এবারে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার পৌরপ্রতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হলেন পুরসভার বর্তমান উপপুরপতি। এমনই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে ডালখোলা পুরসভায়। এর আগেও তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর বোর্ডের পুরপতির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছিলেন উপপুরপতি। আর এবারেও ডালখোলা পুরসভার পৌরপতি স্বদেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন পুরসভার বর্তমান উপপুরপতি হাজী ফিরোজ আহমেদ। এই ঘটনায় সরগরম ডালখোলা তথা জেলার রাজনৈতিক মহল। একটি নয়, একাধিক বিষয়ে কাজে অনিয়মের অভিযোগ তুলে এদিন প্রকাশ্যে দলীয় পৌরপতির বিরুদ্ধে কার্যত একাধিক অভিযোগে সরব হন পুরসভার উপপৌরপতি হাজী ফিরোজ আহমেদ। চেয়ারম্যানের সঙ্গে চেয়ারম্যান নিজের হিসাবে ও অফিস চালাচ্ছে, কারোর সঙ্গে কোনো নাই। আমরা কাউন্সিলর বা ভাইস চেয়ারম্যান আছি, ওদের কোনো রকমের ওর সঙ্গে কিছু মিলাচ্ছে না। এক দুটা কাউন্সিলর আগে পিছে করতেছে, ওকে নিয়ে মানে ও চলছে। একটা কাজ করেছিল মহেন্দ্র স্যার ছেলে বাপ্পা শাহ, ৬২ লক্ষ টাকার কাজ সুভাষ গোস্বামীর আমলে। ওইটা বিলের জন্যে ওকে গিয়ে বললাম আমি, তো এটাই উত্তর হলো মানে কি এখন 15 ফাইন্যান্সের টাকা নাই, কিন্তু 15 ফাইন্যান্সের টাকা ছিল, ওয়ান ফান্ড থেকে দিতে হবে। ও 5 লক্ষ টাকা দিয়েছিল, আরও 3.5 লক্ষ টাকা নিয়ে হয়েছে। আমি বলেছি এটাও 3.5 লক্ষ দিয়ে দিলে ফাইনাল বিলটা 30-32 লক্ষ টাকার হয়ে যাবে, ওর দিয়ে দেন, কিন্তু দিবে না। অনেক লোক বলল, টাউন প্রেসিডেন্টকেও বলা হলো, ও বলল, কোনো কথা কারো রাখে নাই। তখন থেকে আমার সঙ্গে কোনো কথাবার্তা নাই। যদিও উপপৌরপতির এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ডালখোলা পৌরসভার পৌরপতি স্বদেশ চন্দ্র সরকার। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পৌরসভাতে সমস্ত কাউন্সিলরের গুরুত্ব থাকে, কাউন্সিলরের বাইরে পৌরসভা নয়। তো এইসব প্রশ্ন কেন আসছে আমি বুঝতে পারছি না। ফোনে কাজ করাটা বিষয় নয়, কাজ করতে গেলে তাকে অথেন্টিক প্রপোজাল দিতে হবে। ফোনে কাজ আমি করি না, প্রপোজাল অনুযায়ী আমি কাজ করি। দ্বিতীয় হচ্ছে বিওসিতে সব কাউন্সিলররা থাকে, মেজরিটি যেটা বলে আমি প্রস্তাব দেই, মেজরিটি বলে যে না এই প্রস্তাব ঠিক আছে, সেটা পালিত হয় এবং তার সাইন থাকে। এটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই।